দিচ্ছি সেটা বার্মার কোনটা বাংলাদেশি কোনটা আপনি না, এটা বুঝবেন? বলার কায়দা এইটা হলো অনেক মেন নাই। কথা। তার উনি মানে শোনেন, ভেজাল স্যার, ভেজাল বোঝার সুযোগ, বোঝার কায়দা না, নাই। না, উনি যেটা বললো তাই না। আমাদের দেশ থেকে অনেক সময় স্যার মাছ চুরি করে মেরে নিয়ে বার্মা লিখে দিয়ে অনেক সময় বিক্রি করে, যেটা বার্মার থেকে নিয়ে যাচ্ছি ঘাট থেকে, কিন্তু মাছটা আমাদের দেশি স্যার অনেক সময় নিয়ে যায়। এই যে ভারত যখন বন্ধ হয়ে যাবি, ভারতওয়ালারা কিন্তু আমাদের দেশ থেকে মাছ মেরে নিয়ে যায়, চুরি করে মেরে নিয়ে যায়। এটা কিন্তু বাস্তব স্যার। কিন্তু এই বছর এসে এই যে সরকার চেঞ্জ হওয়াতে মারতে পারে নাই মাছ, মাছও হয় নাই, কিন্তু মারতেও পারে না। মূল কথা স্যার, এই মাছটা এই লোক আমাকে যাই মাছটা কিনে দিছে, ইনি সারা বাংলাদেশে প্রায় 15টা ইয়েতে এই যে আপনার রুই কাতলা এগুলো মাছ দেয়। তো উনি এই যে এই লোক যে লোকটা মাছ আনছে, ওই যে রবিউলের নাম্বারটা নিয়ে এসে তো, আচ্ছা নিয়ে আমাকে তুমি আছি কথা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই নাম্বারটা, এখনই নাম্বার। দরকার। বলেন তারপর। এখন এই মাছটা আমাদের খুব জুলুমের কারণে এরা তো এই মাছ বিক্রি এই সময় করবে না, এই মাছটা রেখে দেবে, দিয়ে এরা আরও পরে বেচবে মাছটা। মানে আপনার যেটা বললেন যে মাছ বাংলাদেশের গায়ে নাম লিখছে বার্মা, এটা রাইট স্যার। আচ্ছা তারপরে যার কারণে এদের তোরে আনে অনেক সময় স্যার, এটা হলো আলুর ঘটনা শুনেন, ইলিশের ঘটনা না, ইলিশের ঘটনায় ইলিশের বলেন। ঘটনার আলুরটা শুনলে বুঝতে পারবেন। স্টোরে যাবেন এখন, গায়ে এলাকা আছে 20, কারণ গততে স্যার 30 টাকা কেজি আলু বেচা স্যার, আমরা দেখি নিচ্ছি স্যার, লেখা আছে 20, করছে না এর মধ্যে বড় আলু আছে। কারণ হচ্ছে যে যদি সরকার কোনো সময় আসে কত দেয় না, বাজার সিন্ডিকেট করছো তোমরা, বেশি দামে বেচিচ্ছ, এই কারণে এই কাহিনী স্যার। এর মূল রহস্য একটাই, যে যাতে বলতে না পারে যে এটা সিন্ডিকেট। এই কারণে এই মাছগুলো আমাদের দেশি হলেও এই প্যাকেট দিয়ে গায়ে এই কোম্পানিটা বড় লিখে দিল যে হ্যাঁ আমাদের এই জিনিসটা এই দেশ থেকে আসছে। তখন আর কোনো দেশ ধরতে পারলো না যে তার ইয়ে দিলে যাচ্ছে। আর লুৎফা দেখো তো মাছ ঠিক আছে কিনা। যত সময় যাচ্ছে দেখেন, আচ্ছা, কিন্তু লেখা তো বার্মার লেখা, হাতের লেখা তো বার্মার হাতে, বিদেশি হাতের লেখা যায়। এই বস্তাগুলি এই কোম্পানি স্যার। আমি যেটা করি, আমি কিন্তু ইলিশ মাছ সবসময় বেশি, গততে ইলিশ মাছ এক ব্যক্তির নাকে দিয়ে দেখো 2.5 কোটি টাকা মাছ বেচছি স্যার এক মাসে। কিন্তু 2.5 কোটি টাকা এক মাসে উনি বেচছে আমার আড়তে। আপনার আড়ত কোথায়? মাঝিরাতি আড়ত স্যার। এইবারে না, এই যে এর আগে যে পানি সাইড যে বস্তা হল না, গাড়ি যখন পাস করে পারেনি, ওই সময়কার মাছ এটা, ওই সময়কার মাছ এটা। অনেক আগের মাছ বলতেছো তাহলে এ তো হ্যাঁ, কি বলবো স্যার, কিভাবে বুঝলেন যে কানকুর ভেতরে হাত দাও তো দেখি। এই মাছটা তুমি কি স্টোরে রাখা? ইয়া নাকি ডিটেনসিও না স্যার, কে ফ্রেশ এনসিও? গাড়ি নিয়ে আছে আচ্ছা, মাছের ভিতরে হচ্ছে স্যার ভেতরে হাত দাও, ভেতরে হাত দাও। ইলিশ মাছ যশোরের রবি যশোরের রবিউল, তার নাম্বার কত? উনি আমাকে মাছ দেয় অল টাইম, এই যে রুই মাছ, তার নাম্বারটা বলো। কাতলা মাছ, নাকে হাত দাও, ইলিশের দাম বলো। বাংলাদেশ মাছ দেয়। 01717 01717 736905 736905। ওর বাড়ি কি রবিউল? রবিউল যশোর। আচ্ছা, বললো একসময় আমি কথা বলবো না। নাকে দিয়ে দেখো, এমনি করে দেখো, হাত দাও, হাত ভিতরে ঢুকিয়ে দে, নাকে দেখো, হাত দাও। পুরা ইয়ে আগের মাছ দিয়ে স্যার বুঝে যাচ্ছে। মাছ আগের না বলি, মাছ হচ্ছে গিয়ে এদিকে আসো, আমি দেখো মাছ আগের না পরের, এই যে এই দেখো এই জায়গায়, এটা হচ্ছে গিয়ে এই সিজনের 2024 সালের। প্রথম কথা হলো হাতে লেখাগুলো বিদেশিদের লেখা। এটা 2024 সাল, অর্থাৎ এই বছরে।
এটা কোল্ড স্টোরেজের মাছ, কিন্তু মাছ এই বছরে, এটা কি স্যার মায়ানমার থেকে আসছে? কিন্তু এটা মিয়ানমার থেকে আসে। এইটাই বলতে যাচ্ছি, আমরা ভারতে মাছ রপ্তানি করি স্যার স্যার আর আমাকে কিনে খাওয়া লাগে। কিনে খাওয়া এটাই অর্থাৎ যে দামে আমরা বিদেশিকে দেই, আমাদেরকেও আবার ওই, তার মানে আমাদের বাড়তি থাকার কথা বাংলাদেশে, স্যার। কিন্তু বাস্তবতাটা ভিন্ন। আমাদের সেই পরিমাণে ইলিশ না, যদি থাকতো আমার মতো এত ইলিশ তো বাংলাদেশে হাতে গোনা 4-5টা অফিস খাওয়ায়, ঠিক কি না? স্যার স্যার আচ্ছা, কতটুকু মাছ আনছে জানো? আইডিয়া করো, অনেক মাছ আছে। আইডিয়া করো দেখি, তোমার আইডিয়া কতটুকু লুৎফ? আমার তো মনে হয় স্যার 10-12 মনে এরকম। 10-12 মনে কয় কেজি? 40 কেজি এরকম স্যার। আচ্ছা, 12 মনে কত কেজি? 600 কেজি এরকম। এনে 2100 কেজি মাছ আছে, বুঝছা? বোঝা যায় না? পিটা তো, ইলিশ মাছ কিন্তু খুব পিটা। 2100 কেজি মাছ আছে। এখন মাছ ভালো 2024 সালে, হ্যাঁ, বিদেশ থেকে আসলে কিন্তু খারাপ না, কারণ অনেক পাশে 2024 সালে এপ্রিলে, তার মানে এই সিজনের মাছ এই সিজনের। আসতে সময় লাগবে, এক জায়গায় আসছে 2026 পর্যন্ত মেয়াদ আছে। এই যে দেখছো, এটা কী লেখা বলো? মায়ানমার হ্যাঁ, প্রোডাক্ট অফ মায়ানমার। ভেরি গুড। এই যে সাইজ কী লেখা? সাইজ 1000 থেকে 800 পর্যন্ত। হ্যাঁ, সর্বনিম্ন কত? 800, সর্বোচ্চ? সর্বোচ্চ 1000 স্যার। আচ্ছা, এই যে এখানে লেখা আছে কি মেয়াদ, কি লেখা আছে? ডেট অফ প্রোডাকশন প্রোডাক্ট আর April আর এক্সপায়ারি। হ্যাঁ, তার মানে এটা জিনিস ঠিক আছে, কিন্তু স্বাদ ফ্রেশ মাছের মতো হয়তো বা পাবা না, কোয়ালিটিও ঠিক আছে। কারণ এটা এটা ধরে দেখো একটা মাছ, মারো দেখি, হ্যাঁ মারো, এগুলাই করবা। হ্যাঁ, সব নেশা খেয়ে গাড়ি চালায়। হ্যাঁ, দেখি খোলো এটা। দেখো, এটা খারাপ হওয়ার সুযোগ নয়, বুঝছো না? আচ্ছা আচ্ছা। এই যে, আর বরফই তো এখন খোলে নেই, সবই এরকম পরিষ্কার। সিঙ্গেল জিনিস সিঙ্গেল ভালো, প্যাকেট তো স্যার জিনিস হ্যাঁ, ভালো আছে। বাট যেটা করতে হবে এটা দ্রুত খেয়ে ফেলতে হবে। স্যার, যদি স্যার। টিপিয়ে টিপিয়ে যদি খাই তাহলে স্যার, এটা স্যার, হবে না। এটা ঠিক। বাট মূল বিষয় হচ্ছে কি, যে জিনিসটা বলতে চাচ্ছি, আমরা এটা কি স্যার তাহলে মায়ানমারে কি স্যার এই ইলিশ মাছ? ইরানেও ইলিশ হয়, বার্মায়ও ইলিশ হয়, বাংলাদেশেও ইলিশ হয়, কিছু কিছু ইন্ডিয়ায়ও হয়, কিন্তু ইন্ডিয়ায় পুরো চাহিদা হয় না। তোমাদেরকে এই তথ্যটা দিতে চাই। বাংলাদেশে বলেন আমরা ইলিশে খালি জোয়ার, জোয়ার। এই তথ্যটা এসএসডি ছাড়া বা আমার ছাড়া স্যার এরকম 99.99% লোকই জানে না যে এটা আমরা বিদেশ থেকে আমাকে কিনে খাওয়া লাগে। এটা কি কিনে খাচ্ছে না? স্যার সস্তায় যদি হইতো তাহলে আমাকে দেশের মাছই তো আমরা আনতাম। আমরা বিদেশ থেকে আনতে গেলে নদী ভাড়া লাগে না, এক, ওই দেশে যে আছে সে লাভ করবে না, স্যার লাভ না করে তো দিবে না। না। তার মানে আমাদের দেশে যদি বিদেশে মাছ সস্তা, তা আমরা যদি বিদেশে দেই ঠিক না। আমরা এইটা আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের মাছ পারলে পইচা যাবে, পারলে শুটকি বানাবো, তাও আমাদের মাছ বিদেশিদের দেওয়া উচিত না। আর ভারতকে তো নাই। না লুৎফু আমার কাছে সাথে একমত। সোজা চিন্তা করলে এটা দাঁড়ায়, এর সাথে তো হাতে নাতে আর তো কোনো প্রমাণ নাই। এই দেখো, মিশন করছো তো তুমি? স্যার, মিশন। এই দেখো, এগুলো বিদেশিদের লেখা, স্যার হাতে লেখার প্যাটার্ন দেখে বোঝা যায়। বিদেশি লেখা আছে। আমি তো 3বার বিদেশ গেছি, আমি জানি। স্যার স্যার মিশন 3টা করছে, হ্যাঁ, এই সবই বিদেশি। আর কেউ বাংলাদেশের মাছ তো আর কেউ গায়ের জোরে বিদেশি বলে প্যাকিং করবে না, যে যত কথাই বলুক এই আর কি। বাট মাছ ভালো, ঠিক আছে, গুড, নিয়ে যেতে পারো। থ্যাংক ইউ।